আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা বিকেএমই বিশেষ করে পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আজকে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং সমবেদনা অবশ্যই রয়েছে এবং আমরা ছুটে এসেছি এটা দেখার জন্য। মাননীয় উপদেষ্টা মহোদয় কিছুক্ষণ আগে আসলেন এবং দেখলেন। আমরা ওনার সাথে ইতিমধ্যেই কথা বলেছি এবং সরকারের দিক থেকে আমরা আশ্বাস পেয়েছি যে ওনারা ইন্স্যুরেন্স কোম্পানির যদি কোনো এখানে সম্পৃক্ততা থাকে যাতে ইন্স্যুরেন্স দিয়ে যতটুকু সম্ভব কভার করা যায়, কিন্তু যাদের ইন্স্যুরেন্স ছিল না সেটা কি হবে। আমরা বিনীত অনুরোধ করব সরকারকে যে এটাকে আইডেন্টিফাই করে তাদেরকে অন্তত সরকারের পক্ষ থেকে যেন এই ক্ষতিপূরণটা দেওয়া হয়। এবং দেশের রপ্তানি খাত সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। যে পণ্য এখানে ছিল সেটা তো পড়ে গিয়েছেই, কিন্তু এই পণ্যটার কারণে যেই পণ্যগুলি আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবে সেটাও কিন্তু একটা বিশাল বড় রপ্তানির পরিমাণ কিন্তু ওখানে কয়েক হাজার কোটি টাকা হবে। সুতরাং এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না। আর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এরকম একটা কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন সিস্টেম সেখানে এত বড় একটা অগ্নি দুর্ঘটনা কি করে ঘটতে পারে এবং এটা যে কতটুকু অরক্ষিত তা কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই অগ্নি দুর্ঘটনা। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সর্বোচ্চ সেফটি এনশিওর করে থাকি, তাহলে সরকারের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির দুইটা জায়গাকে আমরা চিহ্নিত করি, একটা চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রাণ, আরেকটা হচ্ছে ঢাকার এয়ারপোর্টের এই কার্গো ভিলেজ। এরকম গুরুত্বপূর্ণ দুইটা জায়গা যদি এরকম অরক্ষিত থাকে তাহলে আমাদের আর নিরাপত্তা বা দেশের অর্থ সম্পদ বলেন অর্থনীতি বলেন কোথায় ভরসা রাখতে পারে। আমরা সরকারকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলবো এবং অনুরোধ করব এখানে পর্যাপ্ত পরিমাণে আগুন নিভাবার ব্যবস্থা ছিল কিনা সেটাকে খতিয়ে দেখার জন্য।